অভিশাপ মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না। যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেলাস লাইফস্টাইল থেকে আমি বেলা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক দিন ভিডিও দেই না, আবার নতুন করে একটা ভিডিও দিচ্ছি। এখানে অনেক সময় ছোট, দিন ছোট, সব কিছু মিলে ঝিলে একদম সময় করে হয় না, যেহেতু আমার সংসারটাও বড় হয়েছে অনেক। সংসারে কাজকর্ম সব কিছু মিলেছিলে, কিন্তু আমি যেহেতু ঘরে কর্ত্রী বা কি বলবো, আমি হয়তো মুরব্বী, সেই হিসাবে আমার অনেক কাজই থাকে। কোনো কাজ না করলেও দেখাশোনা করতে করতে সময়টা চলে যায়। রাতটা অনেকটা অসুস্থ, সেই জন্য কিন্তু অসুস্থতার জন্য কিন্তু অনেক সময় বিছানা পড়ে থাকি, থেরাপি দিচ্ছি। হাজব্যান্ডের অসুস্থ, সব কিছু মিলে জেলে কিন্তু অনেক সময় না, মা অসুস্থ, সব কিছু মিলে জেলে। যেটা বলতেছিলাম যে সকালবেলা কিন্তু এই সকালবেলা এটা প্রায় 11টা-12টার দিকে রান্নার মাঝখানে কিন্তু আমি কি বলে এই যে জাম্বুরাটা কেটে নিয়েছি। আমার হাজব্যান্ডকে দেখতে আসছিলো, ওরা জাম্বুরা নিয়ে এসে ডালা পাঠিয়েছিল। ডালার মধ্যে একটা থাই জাম্বুরা ছিল। এটা থাই জাম্বুরা খেতে অনেক বেশি মজা, যারা খেয়েছেন তারা তো জানেনি। আমাদের দেশে জাম্বুরা থেকে থাই জাম্বুরাগুলি একটু মজাই বেশি, কিন্তু আমাদের দেশেরও কিছু কিছু জাম্বুরা আছে অনেক বেশি মজা, খেতে খুবই ভালো লাগে। তো আমি যা বলতেছিলাম না, যে অভিশাপের জন্য কোনো কারণ লাগে না। যদি যাদের পিছনে বসে বসে কথা বলেন না, তাহলে তাদের যে সে শোনে কথাটা, এবং সে যদি সেই কথার পরিপ্রেক্ষিতে তার চোখ দিয়ে পানি পড়ে, নামাজে বসে যখন নামাজ ভেঙে যায়, চোখের পানি পড়লে কিন্তু অটোমেটিক নামাজটা নাকি নষ্ট হয়ে যায়। আর যেটা আমি শুনেছি, এটার বৃত্তান্ত আমি বলতে পারবো না। এত শুনছি নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়তে বসেই যদি পট করে মনে পড়ে আমাকে কেউ একজন কষ্ট দিয়ে কথা বলেছে, আমার সাথে কেউ একটু অন্যায় করেছে, এবং তারা হচ্ছে আমার খুব প্রিয়জন, তখন কিন্তু অটোমেটিক চোখ দিয়ে পানি আসে। রাতে ঘুম ভেঙে যায়, ঘুমের মধ্যে দুঃস্বপ্নে দেখে, ভয়াবহতা। তাই এগুলির জন্য যখন আমার চোখ দিয়ে পানি পড়বে, অথবা যারই চোখ দিয়ে পানি পড়বে না, সেই চোখ দিয়ে পানি পড়া বা তার দীর্ঘশ্বাস তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে। মানে নামাজ পড়তে পড়তে কপালে ছাল উঠায় ফেলবো, চোখ একদম কপালে দাগ ফলাই দিব, তারপরে হচ্ছে কি বলে বড় একটা বোখরা পরবো, একটা বোখরা পরে তারপরে একদম কি বলে ঠোসাঠুসি করবো, একদম এমন ভাব করবো যে আমি নাই কথা বলছি, কিন্তু এটাতে কিন্তু আপনার কি বলে কোনো লাভই হবে না যদি আপনি মানুষের সম্বন্ধে কী জ্ঞান। তা যাই হোক, অনেক দিন পর, অনেক বছর পর, 3-4 বছর পর অনলাইন থেকে অর্ডার করেছে। প্রথম আমার বান্ধবী দিয়েছিল খেজুরের রস, আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড দিয়েছিল খেজুরের রস। ওটা খেয়ে না এত মজা পেয়েছি খেয়ে, তারপরে তার জনিত পরপর 2 থেকে 3 বার অর্ডার, 3 থেকে 4 বার অর্ডার করেছে। অর্ডার করে প্রথম তো 4 বোতল করেছিল, এইবার করেছে 10 বোতল। তারপর যাই হোক আমাকে দিয়েছে 2 বোতল, আমি 2 বোতল খেয়েছি। খেয়ে তো আমার ব্লাড সুগার এতটা বেড়েছে কি বলবো, আর এত মজা পেয়েছি। এতদিন তো ভয়ে খেতাম না, 3-4 বছর তো সেই বাদুরের না কী রোগ, সেই রোগের জন্য আমরা রস খাওয়া বন্ধই করে দিয়েছিলাম, যেহেতু আমাদের বাসায় কিন্তু রস পাঠাতো, আর এবং একদম মানিকগঞ্জ থেকে, গাজীপুর থেকে রস পাঠাতো। জনের এক ফ্রেন্ড আছে, সে পাঠাতো। এই তো একদম আইস করা, মনে হচ্ছে কি যে একদম গাছের নিচে বসে আমরা খাচ্ছি, রসটা খাচ্ছি একদম গাছের নিচে বসে। এতটা আমি কিন্তু সেই অভিজ্ঞতা আছে, কারণ আমার শাশুড়ি কিন্তু, আমার শ্বশুর বাড়িতে কিন্তু 10 থেকে 12টা গাছ ছিল। আমি এসে পীরের বাগিয়ে অনেক গাছ দেখেছি, খেজুরের গাছ, এবং আমার শ্বশুরের ছিল 4-5টা গাছ। আমার শ্বশুর কিন্তু একদম পেয়ে দিত। আমি একটা জিনিস এই বছর বুঝতে পেরেছি, খেজুরের রসটা না একদম টাটকা না খেয়ে ফ্রিজে ঘন্টা 3 রেখে খেলে মিষ্টিটা অনেক বেড়ে যায়, অনেক ভালো লাগে মিষ্টিটা, এতটা মিষ্টিটা ভালো লাগে, মানে কি বলবো, মানে টাটকা পেরেই খেয়ে ফেলে না কেমন যেন একটা লাগে, কিন্তু ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আবার তখন আমরা সাতক্ষীরা তো অনেক বছর গিয়েছি, সাতক্ষীরা গিয়েছি প্রায় 14-15 বছর সাতক্ষীরা গিয়েছি। ওখান থেকে কিন্তু প্রতি শীতেই কিন্তু আমি গিয়েছি সাতক্ষীরা, একদম গাছের নিচে বসে থাকতাম, তার সুন্দর রস নামায় নিয়ে আসতো, আর ওখানে ওই গাছের নিচে বসেই খেতাম। তো না, ওই যে স্বাদ, সেই স্বাদটাই আমি পেয়েছি, তবে ফ্রিজে রাখার পর স্বাদটা একটু বেশি বেড়ে যায়। আর এখানে একবার কিন্তু ওই যে ময়মনসিংহ থেকে যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের এক কর্মচারী এনে দিল না রাত সকালবেলা, খেতে ভালো লাগলো না, কিন্তু যখন ফ্রিজে রেখে যখন 2-3টা দিয়ে খেলাম, মানে এত ভালো লেগেছে। আর যেগুলি তো আইস করাগুলি আনে, তো এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেকেই কিন্তু খেজুর রস খেতে চায় না, অনেকেই খেজুর রস চেয়ে না। আমার হেল্পিং হ্যান্ড
কমপক্ষে বয়স 40 থেকে 45 বছর। সে বলে কি, খালাম্মা আমি তো জীবনও খেজুর রস খাই নাই, আমি দেখিও নাই। সে একদম তৃপ্তি সহকারে 2-3 গ্লাস খেয়েছে। তাই বলে খালাম্মা জীবনের প্রথম খেলাম। এত বয়স একটা মহিলা, সে কখনো খায় নাই। অনেকেই আছে খেজুর রস চিনে না, যাদের এলাকায় নাই ওরা অনেকে চিনে না। আর এখন তো অনলাইনের মাধ্যমে যার খেতে ইচ্ছা করে ওরা খেতে পারে। আর অনলাইন জানে না এখন এমন কোনো ফ্যামিলি নাই, একদম গরিব থেকে ধনী সবাই চিনে, সবাই জানে। আলহামদুলিল্লাহ এখন সবার মনে ভাগ্য খুলে গেছে, রস টস সবাই সব কিছুই এখন খেতে পারে। আর এখন যদি ভর্তা অনলাইনে বিক্রি করা হয় তাহলে কি আর বলবো, এখন তো বাগানে। তা কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আমার বেগুন ভাজা হয়ে গেছে, গরুর মাথা মাংস রান্না করা হয়ে গেছে। একের দিনে 2-3 রকম রান্না হয় জাবিরের জন্য, কিন্তু আবার এগুলি মাংসগুলি আবার একটু মশলা মাখিয়ে ফ্রাই করে দিব, ওটা ফ্রাই পছন্দ করে। আর ইউলো রায় ও কী বলে খিচুড়িকে ও বলে ইউলো রাইস সবজি না দিলে খায়, ওর জন্য সবজি দেওয়া হয় নাই। তা যাই হোক, সসগুলি কিন্তু বয়ম ভরে নিয়েছি, 4 বোতল হয়েছে। আমি বাকিটা আবার করব, ওই যে কী বলে আরও কিছু করে নিব। এটা হচ্ছে রোজার জন্য। আর ফ্রোজেন করা 3 বোতল আছে, আমি যে গত বছর বানিয়েছিলাম ওখান থেকে 3 বোতল আছে। এই তো সেই ফলের ডালা পাঠিয়ে দিয়েছে। তারপরে ফলের ডালা, তারপরে অনেক অনেক ফল, আর যা দাঁড়ায় দেখতে আসতেছে আসলে ফলে একদম ফলের সিজন। তারপর সবাই ফল নিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। সাথে পাঠিয়েছে এই পর্দা বিরিয়ানি, এই ফলের সাথে পাঠিয়েছে পর্দা বিরিয়ানি, একটা চিকেন পাঠিয়েছে, চিকেনটা আমার হাজব্যান্ডের জন্য, আর বাকি 2টা বিফ। পর্দা বিরিয়ানি অনেক অনেক বানিয়েছি, অনেক খেয়েছি, নিজে বানিয়ে খেয়েছি। আর পর্দা খিচুড়িটা আমি কখনো বানাই নাই, তবে একেবারেই প্রসেস সুন্দর আর খুবই মজা। খিচুড়িটা অবশ্য যে যারা জানে তারা খুবই ভালোভাবে জানবে, এটার প্রসেস বলতে হবে না। এই তো এখানে সালাডটা ছিল। আর এই তো রাহিয়া জারিয়া দুজনে ওর মা ওর সাথে ক্যামেরার সামনে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল ও কি বুঝে এত ক্যামেরা তাকিয়ে থাকে। আমি বললাম না, ও বুঝে না, ও ক্যামেরার পিছনে যে লাইটটা থাকে লাইটে দিয়েও তাকিয়ে থাকে, ও আশ্চর্য হয়ে যায় লাইটটা দেখলে। আর এই খিচুড়ির পর্দাটা মানে এই যে রুটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। রুটিটা আমার খুবই পছন্দ হয়, মাছ একটু ঝোল টোল দিয়ে খেতে ভালো লাগে। তবে এটার সাইডগুলি একটু কাঁচা ছিল, আর যেটা পেঁচিয়ে দিয়েছিল এটা কাঁচা ছিল, কিন্তু মিশরির সামনেরগুলি কিন্তু খুবই ছিল, খুবই সফট এবং নরম, খুব সুন্দর তুলতুলে ছিল। আর খিচুড়ি 2টা ছিল বিফ কালাভুনার সাথে, আর একটা ছিল চিকেন। তা আমার ভালোই লেগেছিলো। আর আমি এমনি তো বিফ চিকেন এগুলি খেতে পারি না, ওই যে আমি বললাম জিব্বা এনেছিলাম আমার জন্য, জিব্বাটা ওইটা করেছি। তারপরে এমনি অন্য মাংসও ছিল, হাঁসের মাংসও ছিল। তারপর যাই হোক, একদিনে রান্না করে রেখি তো অনেকগুলি, তারপরে হয়তো 1 বেলা 2 বেলা পরে খাই। তারপরে রাত্রেবেলা এখন কিন্তু ওই যে সবাই যাবে দাওয়াতে, আমাদের পাশেই ক্লাবে দাওয়াতে যাবে সবাই, কিন্তু আমি যাব না, কারণ এখন সবাই মিলে গেলে কিন্তু ঘরে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু একদম একটা কেমন আমার কাছে ভালো লাগে না। ছোট বাচ্চা কে রাখবে, ছোট বাচ্চা নিয়ে খাওয়া যায় না। আমি রাহিয়াকে নিয়েছিলাম বাসায়, আর সবাই গিয়েছিল। আবার ওরা সবাই বাসা থাকে, আমি একা যাই, তখন ওদের কাউকে সাথে নেই না, শুধু জারিয়াকে নেই, জাবির তো পারিই না, জারিয়াকে নিয়ে যাই। তো যাই হোক, একটা ভিডিও শেয়ার করছি, ভালো লাগলে সবাই অবশ্য ভালো কমেন্ট করবেন। আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব আমি চাইও না, আমি যেহেতু শখের বসে আমি চালাচ্ছি, মাসে 1-2টা ভিডিও দিচ্ছি। সাবস্ক্রাইব হলে কি না হলে কি, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা বা হেডেক নাই। তা যাই হোক, ওরা সবাই রেডি, এখন আবার সবাই ছবি টবি তুলতেছে। আর ছবি তো আমার এখন তোলা একদমই নিষেধ, বা আমি তুলি না। ওরা তোলে, ওরা ফেসবুকে দেয়, সেটা ভিন্ন কথা। আমি আমার কোনো ছবি কখনোই ফেসবুকে দেই না, আগেগুলি ডিলিট করতে পারতেছি না। যাই হোক, ওদেরকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, এটা তো ওদের জীবনে একটা মেমোরি হয়ে থাকবে। জাস্ট এই জন্যই মানে ছবি ভিডিওগুলি করা। আর একটা দিয়ে রাখি, কারণ ভবিষ্যতে দেখবে যেমন জাবির সারাদিনই আমার ভিডিও দেখে, আর আমার খাবারগুলি সে খেতে চায়।